গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 29শে জুলাই, বুধবার। বাজে এখন সকাল ওই 6:45-7টা এরকম হবে। ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়েছে। উঠে ফ্রেশ হয়ে এই ঘরের কাজে হাত দিলাম। ওই ঘরের বিছানা টিছানাগুলো ঝাড়লাম, পরিষ্কার করলাম, কিন্তু তাতান এখনও শুয়ে আছে, ওঠেনি। আর এদিকে আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম সকাল সকাল। জামা কাপড় বলতে বিছানার চাদরগুলো, সেই তো সোমবার চেঞ্জ করেছিলাম, গতকাল আমি কাচতে দিতে ভুলেই গেছি, বারান্দায় রাখা ছিল তো আজকে নিয়ে এসে এই কাচতে দিলাম। তাও সবগুলো হলো না, গায়ে দেওয়ার চাদর আর সোফার কভারগুলো হলো না, একবারে তো এতগুলো হয় না। আজকে 2টো বেড কভার দিয়েছি, তার সাথে পিলো কভার রয়েছে, তো এইটুকুই ক্যাপাসিটি। তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমার ওয়াশিং মেশিনটা কোন কোম্পানির, কত কেজি। তো ওয়াশিং মেশিনটা হচ্ছে ওয়ার্লপুল কোম্পানির, আর হচ্ছে 6.5 কেজি। আর এটা অনেক বছর হয়ে গেল, খুব একটা আমাকে ভোগায়নি, খুব একটা প্রবলেম করায়নি। আমি একটা সিস্টেম জানতাম না, যার জন্য 2-3বার আমাকে লোক ডাকতে হয়েছে সার্ভিসিংয়ের জন্য। সেটা হচ্ছে যেখান থেকে জলটা যাচ্ছে না, পড়ছে, সেই কলটার মধ্যে তো আয়রন জমে নোংরা পড়ে। তো ওটা আমি পরিষ্কার করার কায়দাটা জানতাম না, কী করে খুলে পরিষ্কার করতে হয়। তো তাই জন্য জল যখনই দেখতাম কম পড়তো, অনেকটা সময় লাগতো কাচতে, তো এই জন্য 2-3বার লোক ডেকেছি। কিছুই করতো না, এসে শুধু কলের মুখ দুটো খুলে পরিষ্কার করে দিত, ব্যাস 350 টাকা নিয়ে চলে যেত। তো এটা একটু চিন্তায় ছিলাম যে কদিন পদে পদেই তো এরকম জলে নোংরা পড়ে। তো আমার যে ফিল্টার সার্ভিসিং করে, চিমনি সার্ভিসিং করে, সেই ছেলেটা এত ভালো, কি বলবো। ওকে আমি আমার এই সমস্যার কথাটা বললাম, ও মোটামুটি অনেক কাজই জানে। তো বললো, আমাকে শিখিয়ে দিল, বললো দিদি আসো শিখিয়ে দিই। তো আমাকে পুরো হাতে ধরে শিখিয়ে দিয়েছে যে এইভাবে খুলবে, এরমভাবে একটু তুলে খুলতে হয়, শিখিয়ে দিয়েছে কীভাবে পরিষ্কার করতে হয়। তো এবার থেকে আমিই করি, ব্যাস। আর এখন আর কোনো আপাতত কোনো সমস্যা নেই। অনেক বছরই হয়ে গেল, প্রায় কি বলবো, কত সালে কিনেছি আমরা, 2018-তে ফ্ল্যাটে এসেছি, ওই 19 সালেই কিনে ফেলেছি, 1 বছর পরেই আমি মেশিন নিয়ে নিয়েছি, 19 কি 20 এরকম। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, কি সবে শুরু করেছি এরকম একটা ব্যাপার। তো ওই সময়ই নিয়ে নিয়েছিলাম। তো এখনও পর্যন্ত মোটামুটি ঠিকই আছে, ভালোই চলে, পরিষ্কারও ভালো হয় আমার। মোট কথা এটা নিয়ে আমি সন্তুষ্ট। আজকে বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে, ভালো করেছি। কালকে চাদরগুলো কাচতে দিতে ভুলে গেছিলাম, আজকে মনে করে কাচতে দিয়ে দিয়েছি। এই চা খাওয়া কমপ্লিট হলো, এবার যাবো তাতানের টিফিন বানাতে হবে। ও খেয়ে যাবে হচ্ছে কালকের পোলাও আর আলুর দম। পোলাও খেতেও এত ভালোবাসে, যখনই করি বলে কি আমার জন্য রেখে দেবে, কিন্তু আমি পরের দিন খাবো। তো ওটাই ও খেয়ে যাবে স্কুল যাওয়ার সময়, আর নিয়ে যাবে দেখি, ভাবছি একটু পাস্তাই করে দেবো। আর আজকে তো ডাইরেক্ট, আজকে বুধবার, ডাইরেক্ট ওর পড়া আছে, তো 2টো টিফিন করার দরকার নেই, কারণ ওর জন্যই পায়েসটা করা। এখনও অবধি ও পায়েস খায়নি, আর আমাদের খাওয়া হয়ে গেছে। তো বলেছি ওই পায়েসটা দিয়ে দেবো, ওটা বিকেলে খাবে, আর দুপুরের জন্য তো টিফিন বানিয়ে দেবো। চলো দেরি করবো না, পুজো আসার আগে এদিকটা ফাঁকা আছে, সব গোছগাছ করে দিই। তাতানের জন্য টিফিন বানিয়ে ফেললাম, আর তার সাথে একটু বেশি বেশি করেই পাস্তা করে নিয়েছি। আমার আর তাতান দুজনেরই হয়ে যাবে। তো ওটা ওকে টিফিন বক্সে ভরে দিচ্ছি, আর আমারটা আমি প্লেটে বেড়ে এখনই খেয়ে নেব। প্রায় বেজে গেছে 10টার মতো। তো তাতান আজকে স্কুল আছে ঠিকই, কিন্তু স্কুল যাবে না, কিন্তু যেহেতু ওদের নাচের রিহার্সাল চলছে, তো তার জন্য স্কুল ড্রেস পরে যাবে না, নর্মাল ড্রেসেই যাবে, শুধু নাচের রিহার্সাল করবে। তবে হ্যাঁ, পড়া আছে। বাসন কোসন সব গুছিয়ে রেখে দিয়েছি জায়গা মতো। আর এখানে এই যে সবজি তো কিচ্ছু ছিল না, এই আজকে দিয়ে গেল। এখানে আলু আছে, আর এখানে যে ক্যাপসিকাম আনার পর এটা হাফ কেটে এত সকালে রান্নাও হয়ে গেছে। কাঁচা লঙ্কা, বেগুন, ঝিঙে, কুমড়ো, অল্প একটু ধনেপাতা, বাঁধাকপি, শসা, ভেন্ডি, উচ্ছে, কাঁকরোল আর পটল, ব্যাস এই সবজি বাজার। দেখি কি করি। যাবি? সব কিছু নিয়েছিস তো? পার্স, রুমাল টুমাল?
টাটা, সাবধানে, তাড়াহুড়ো করবি না আজ। সাবধানে, আজকে 2 জায়গায় পড়া আছে, কিন্তু 2টো টিফিন দিতে হলো না, কারণ বেরিয়েছে অনেকটাই বেলা করে, প্রায় 11:30টার সময় বেরিয়েছে, আর খেলো 11টার সময়। বলছে এত বেলায় খেয়ে আমার আর বিকেলে খিদে পাবে না, কাজে টিফিন একটাই থাক, এটাই আমি রিহার্সালের পরে খেয়ে পড়তে চলে যাব। 2 জায়গায় পড়া আছে আজকে আবার। তো স্কুল থেকেই বলেছে যে যারা যারা শুধু রিহার্সাল করতে চাও তারা নর্মাল ড্রেসে আসবে, শুধু রিহার্সাল করে কমপ্লিট হয়ে যাবে, আর যারা স্কুল করতে চাও তো স্কুলের ড্রেস পরে আসবে, পুরো স্কুল করবে। কিন্তু তাতান বললো কি স্কুল হয় না মাম, স্কুলে গিয়ে আমরা ব্যাগটা রেখেই রিহার্সাল করতে চলে যাই, তার থেকে বেকার স্কুল ড্রেস পরে যাওয়ার দরকার নেই, আমি এমনিই যাই, ওখান থেকে রিহার্সাল কমপ্লিট করে তারপর পড়তে চলে যাব। তাই জন্য আর 2টো টিফিন দেওয়ার প্রয়োজন পড়েনি, ও খায়ও নি, টিফিনের সময় খায়নি, ও ওটা বিকেলবেলাই খেয়েছে পাস্তাটা। আর এদিকে ইন্দ্র কিছু সবজি এনেছিল, তো সবজিগুলো জায়গা মতো রেখে এই এখন আলুটাও জায়গা মতো রাখবো। তোমাদের মধ্যে বেশ কয়েকজন বলছো যে দিদি ডাস্টবিনটা এখান থেকে সরাও, এখানে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই গো। প্রথম কথা, এখানে আমি যখন কাজ করি তখন না এই ডাইনিং টেবিলের চেয়ারটা একটু সরিয়ে রাখি, এই পাশের চেয়ারটা, আমার যাতে কাজ করতে সুবিধা হয়, টেবিলে জিনিসপত্র রাখতে সুবিধা হয়। কিন্তু যখন আমার রান্নাবান্না হয়ে যায়, কাজকর্ম হয়ে যায়, তখন আবার চেয়ারটাকে এদিকে নিয়ে এসে রাখি, আর চেয়ারটা এখানে এনে রাখলে চেয়ারের আড়ালে ডাস্টবিনটা ঢাকা পড়ে যায়, ঢুকেই চট করে দেখা যায় না ওরকমভাবে। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে ডাস্টবিন এখানে না থাকলে আমার খুবই অসুবিধা হবে, কারণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করি, কাজকর্ম করি, যত কিছু সবজি ফেলা যাই ফেলা হোক এখান থেকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি এখানে ফেলে দিতে পারি, কিন্তু অন্য জায়গায় থাকলে আমার অসুবিধা হবে, কারণ এখান থেকে মনে করো সবজি কাটছি, সবজির খোসাটা নিয়ে আমি কোথায় যাব, সেই ওখানে বেসিনের ওখানে, খুবই অসুবিধা হবে আমার। এখানেই সুবিধা হয় আর কি, একটা কোণা দিয়ে রেখে দিই, খুব একটা চোখেও পড়ে না, দেখাও যায় না, চেয়ারে ঢাকা পড়ে থাকে, ঠিক আছে। আমার যেটা সুবিধা হবে সেটাতে করবো না। আর যদি ভেতরে রাখি, মানে ক্যাবিনেটের ভেতরে, ও বারবার দরজা খুলে ডাস্টবিন খুলে, অসম্ভব অসম্ভব, কেউ মেনটেনই করবে না। মনে করে একটা কাগজ ফেলবে, এই ফেলবে, যেই এসে দেখবে যে ভেতরে ডাস্টবিন, কেউ অত ধৈর্য নেই, বিশেষ করে আমাদের ইন্দ্রবাবুর তো নেই যে দরজা খুলে, ক্যাবিনেটের ভেতরে দরজা খুলে ডাস্টবিন ভেতরে জিনিসটা ফেলবে, ও ওখানেই রেখে চলে যাবে। কাজে এই ডাস্টবিনটা আমার এখানেই একদম ঠিক। ওই আসো এদিকে, ঠিক আছে, ওই তো দিয়েছি একসাথে আছে, ওখান থেকে নিয়ে নাও। লাগবে, ঝাল লাগবে, বিট নুন, ঝাল লঙ্কা। তো যে এখানে পেয়ারা মাখা এনেছি, ব্যাস। একটা ঝাল কি দেবো, লঙ্কা করে দেবো? লঙ্কা বাটা আছে না, লাগবে না, লাগবে না, লঙ্কা লাগবে না, লঙ্কা আরে ওরম করে না, বেশি ঝাল খাওয়ার দরকার নেই। এরম নিতে হয়, নিয়ে এই নিয়ে এই হয়েছে, নুন অত মাখাতে হবে না, হয়ে গেছে, খোল। নুনটা কম ছিল। আজকে ডালটা ধনেপাতা দিয়ে করব। ধনেপাতাই এনেছে, মানে ধনেপাতা এনেছি আজকে ডাল দেওয়ার জন্য। ধনেপাতা এনেই বলছে ধনেপাতা দিয়ে ডাল করো, যেটা শীতকালে করি আর কি, ভালো লাগে বেশ। এখানে বেগুন ভেজেছি, আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, কালকের 4 পিস চাল কুমড়োর পুর রয়েছে, এই মশাই খায়নি কালকে, রয়ে গেছে, গরম করলাম, আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল, ব্যাস ব্যাস। আচ্ছা, বেগুনগুলো ভালো ছিল? বেগুনগুলো দারুণ ছিল, কোনো পোকা নেই, কিচ্ছু নেই, ফ্রেশ। আজকে বেশি কিছু করিনি, কারণ না না না, যদি মেয়ে থাকতো তাহলে আরও একটা হয়তো তরকারি করতাম। সবার সংসারের নিয়ম আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের ধরন আলাদা, প্রত্যেকটা মানুষের কাজ করার সিস্টেম আলাদা, প্রত্যেকটা মানুষের মানসিকতা আলাদা, কেউ কারোর মতো কখনো হয় না। দেখতে যেমন আলাদা তেমনই সমস্ত গুণও আলাদা, কাজেই কেউ কারোর মতো কখনো হতে পারে না, কখনো না। আমি তোমার মতো হতে পারবো না, তুমি আমার মতো হতে পারবে না, আর চেষ্টা করাটাও মানে উচিত না। আমি যেভাবে কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও হয়তো অন্যরকমভাবে কাজকর্ম করো, কাজে আমি তোমাকে কখনোই বলতে পারি না আমি যেভাবে কাজকর্ম করি তোমরাও সেভাবেই করবে,
যেমন ঠিক তেমনই এটাও ঠিক, তোমরাও বলতে পারো না যে এইটা আমি এইভাবে করি, কাজে তোমাকেও সেটা ওইভাবেই করতে হবে। কাজে তোমরা তোমাদের সুবিধা মতো করো, আমি আমার মতো। তোমাদের কথা মতো ওয়ার্থ 2 দেখেছি, ওয়ার্থ আর ওয়ার্থ 2 দুটোই আমার বেশ ভালো লেগেছে। এইসব সিনেমা ইন্দ্রর ভালো লাগবে না, ও এইসব পছন্দ করবে না, শুরুতেই বলবে কি বন্ধ করে বন্ধ করে বন্ধ করে, ভালো লাগছে না। কিন্তু আমার এরকম বেশ ভালো লাগে। যাই হোক, তোমরা আমাকে অনেকগুলো সিনেমা পাঠিয়েছো, তার মধ্যে এই দুটো কমপ্লিট করলাম। তো দেখা যাক কালকে আবার কি দেখি। সারা দুপুর সিনেমা দেখে সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম আধা ঘন্টার মতো। তারপর বারান্দায় 15 মিনিটের মতো বসেছিলাম রাস্তার দিকে তাকিয়ে গান শুনতে শুনতে। আর এই এখন চা নিয়ে বসলাম। বাজে এখন 8টা 15। তাতানের আসতে এখনও প্রায় দেরি আছে, ইন্দ্রবাবুর তো আরও দেরি আছে। কাজে এখনও আমি অনেকটা ফ্রি সময় কাটাতে পারবো। তোজো আজকে এসেছিলো, ওকে বললাম পায়েস খাবি, বলে না ভাল লাগে না, মিষ্টি মিষ্টি ভাল লাগে না, ঝাল ঝাল কিছু বলো তাহলে খাবো। তো ও দেখি আগে সব টুকটাক তাও খেত, জন্মদিনের সময় যেটুকু পায়েস দেওয়া হয় ওইটুকু ও খেতে চায় না, তো খেলো না। আজকে রাতে রান্নার খুব একটা চাপ নেই, কারণ গতকাল আলুর দমটা ইন্দ্র এত ভালো খেয়েছে, আমাকে বলেছে যে আমি একটু বেশি করেই করেছিলাম অবশ্য, তাও বলেছে কি একটু রেখে দিও, আমি আজকে তো পোলাও দিয়ে খেলাম, কালকে তাহলে লুচি দিয়ে খাবো। আর ঠিক আছে। তো আলুর দম অনেকটাই রয়েছে, কিন্তু যা রয়েছে 3 জনের হয়তো সাফিসিয়েন্ট নয়। তো তাই জন্য দুপুরবেলা যে বেগুন ভেজেছিলাম না, একটু বেশি করেই বেগুন ভেজেছিলাম, তো 3 পিসের মতো না বেগুন ভাজাও রয়েছে। কাজেই আলুর দম আর বেগুন ভাজা দিয়ে আজকে লুচি খাওয়া হয়ে যাবে। আর লুচি দিয়ে তো বেগুন ভাজা ভালোই লাগে খেতে। তো এখানে আমি বেলে দিচ্ছি, ময়দা তো আগেই মাখা হয়ে গেছিলো, ইন্দ্র আসার পর ও আবার লুচি ভাজতে খুব ভালোবাসে। আমি যখনই বেলতে আসি বলে কি তুমি বেলো, আমি ভেজে দিচ্ছি। তো ওদিকে আমি লুচি বেলে দিয়েছি, ও ভেজে দিয়েছে গরম গরম। তো 3 জনে মিলে খেতে বসে পড়েছি, একটু আলুর দম আর একটু বেগুন ভাজা। দাদান অবশ্য বেগুন ভাজা নেয়নি, ও বেগুন ভাজা খুব একটা পছন্দ করে না, খুব ঠেকায় পড়লে খায়, না হলে খেতে চায় না বেগুন ভাজাটা, বলে কি ও জিভ চুলকায়, গলা চুলকায়। যাই হোক, ও শুধু আলুর দম দিয়ে খাচ্ছে, আর আমি আর ইন্দ্র একটু বেগুন ভাজা একটু আলুর দম দুটো নিয়েই লুচি খাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। তো চলো, খাওয়া দাওয়া করার পর আবার যা যা কাজকর্ম থাকে সেগুলো সব এখন 11টা 20, এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সমস্ত কাজকর্ম। এবার ঘুম পেয়ে গেছে, সেই সকালবেলা উঠি তো, আর তো সারাদিনে ঘুমাই না, এটাই ঠিক আছে, একদম পারফেক্ট। ক্লান্তিতে এখন ঘুম চলে আসবে, না হলে মনে হবে একটু ফোন দেখি এরকম মনে হবে। তো চলো, এই তো আর একটা কথা, আমাকে তোমাদের মধ্যে কয়েকজন, সবাই না, সবাই তো আমাকে অনেকেই ভালোবাসো, খুব ভালোবেসে ভিডিও দেখো, কিন্তু আর বাকি কয়েকজন রয়েছে, গোনা 5-6 জনকে 7-8 জন, তারা ভিডিও দেখে, কিন্তু কীভাবে দেখে, কী ভেবে দেখে আমি বুঝি না। এদিকে আমাকে পছন্দ করে না, এদিকে আমার ভিডিওর নানা রকম খুঁত বার করতে থাকে। দেখো, যারা নেগেটিভ কমেন্ট করে না কন্টেন্টের ওপর, যারা কন্টেন্টের ওপর বেস করে কমেন্ট করে, তারা কিন্তু যখন ভালো হয় ভালোটা বলে, আবার যখন খারাপ হয় খারাপটা বলে, এইটাকে বলে নেগেটিভ কমেন্ট। আর কয়েকজন আছে পার্টিকুলার, তারা আসেই ভিডিওতে একটা ছোট করে কথা বলা, একটা নিচু করে কথা বলা, একটা অপমান করা, অপমানজনক কথা বলা, বিদ্রূপ করা, ব্যঙ্গ করা, এসব করতেই আসে। তো তাদের কাজই ওইটা, ঠিক আছে। তো জানি অনেকেই অপমান করো, ছোট করে কথা বলো, ব্যঙ্গ করো, বিদ্রূপ করো, তো সেগুলো না আমি কিছু সময়, মানুষের শরীর তো কিছু সময় খারাপ লাগে, আবার কিছু সময় নিজেকে দিয়ে কি সান্ত্বনা দিই জানো তো, যে এটা আমাদের কর্মের ফল, আমাদের পাপের শাস্তি হয়তো আমরা ভোগ করছি তোমাদের মাধ্যমে, তোমাদের কয়েকজনের মাধ্যমে। এটা তোমাদের দোষ নয়, হয়তো আমাদের দ্বারাও হয়তো কখনো কেউ এরকমভাবে ছোট হয়েছিল, কেউ অপমানিত বোধ করেছিল, কেউ বা কাউকে বা আমরা হয়তো কোনো কারণে ব্যঙ্গ বিদ্রূপ করে বসেছিলাম, তো তারই আমরা রিটার্ন, ঠিক আছে। তো কর্ম সবসময়, কর্মফল ভুগতেই হয় মানুষকে, ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক, যেটা করবে সেটারই ফল তুমি ভোগ করবে। ভালো কর্ম করলে অবশ্যই ভালো, আর খারাপ করলে খারাপ।
আর সেটা কিন্তু সুদ সমেত পেতে হয়। আমি যদি কাউকে 1 বলে অপমান করি, আমাকে 10 সেটা আমার কাছে রিটার্ন আসবে। তো আমার কাছে এখন যেটা তোমাদের দ্বারা আসছে সেটা হয়তো রিটার্ন আসছে। হয়তো আমাদের দ্বারা কেউ এরকম হয়েছিল, জেনে হোক অজান্তে হোক। জেনে শুনে তো আমি কখনো কাউকে ছোটো বা অপমান করিনি, হয়তো অজান্তে হয়ে গেছে, আমি নিজেও জানি না। তো তারই হয়তো ফলস্বরূপ এখন তোমাদের মাধ্যমে এরকম আমাদের ব্যঙ্গ, বিদ্রুপ, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা এগুলো সহ্য করতে হচ্ছে। ঠিক আছে, কর্মফল যত তাড়াতাড়ি ভোগ করা যায় তত ভালো। তো চলো, এই ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দিই। তো তখন ব্যাপারগুলো আবার চলে যায়, কোনো ব্যাপার না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।